কালিয়াচকের মাটিতে পণ প্রথা সিস্টেম রয়েছে অনেক। পণ প্রথা মানে বুঝেন, মানে ওই যে ইন্টারন্যাশনাল ভিখারিগুলো রয়েছে, যখনই বিয়ে করতে আসলো মেয়ে পছন্দ সব পছন্দ, এবার ওই ভিখারি এসে বলে মেয়ের পক্ষকে যে 3 লাখ টাকা দিতে হবে, বলে না? ওই নির্লজ্জগুলো আজকে টাকা চাই না বিয়ের নামে। আমি মুসলমানের কথা বলে যাচ্ছি, আমাদের কাটিহারে যান, একটা গরিব মানুষও চিন্তা করে করে শেষ হয়ে যায় তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, কারণ 2 লাখ টাকা না দিলে তার মেয়ের বিয়ে হবে না। এই ভিখারিগুলো সব জায়গাতে আজকে মুসলমানদের মধ্যে রয়েছে, আর এই ভিখারিগুলোর কারণে আজকে আমাদের কাছে আমাদের মেয়ে সন্তানের আজকে বোঝ হয়ে গেছে। তাহলে মেয়ে সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে আমাদের সমাজ থেকে পণ প্রথাকে বিদায় দিতে হবে কি হবে না? পণ প্রথা বন্ধ করতে হবে কি হবে না? তাহলে একটাই তার কারণ রয়েছে, একটাই তার উপায় রয়েছে। এর পূর্বেও আপনাদের কালিয়াচকে জলসা হয়েছে, এর পূর্বেও মৌলানা সাহেবরা আপনাকে বলেছেন যে পণের টাকা খাওয়া হারাম, পণ দেওয়া হারাম, পণ নেওয়া হারাম। মৌলানা সাহেবরা বলেছেন, সবাই আমরা কিন্তু এই ব্যাপারে নলেজ রাখি, অথচ আমাদের সমাজ থেকে এই পণ প্রথা ব্যবস্থাটা, এই পণ প্রথাটা মানে এই জেহেজ নেওয়া দেওয়াটা আমাদের সমাজ থেকে আজ পর্যন্ত বন্ধ হয়নি, আর যার কারণে অনেক বাবা আজকে এই মেয়েকে বোঝ মনে করে। তাহলে আপনার সমাজ থেকে আপনারা এই কাজটা বন্ধ করতে চান কি? সবাই কিন্তু টাকা নিয়ে বসে আছে এখানে শ্বশুরের কাছে, চান কি চান না? চাই। তাহলে তার উপায় আমি আপনাকে একটা বলে যাচ্ছি। আমি কালকে জলসাতেও বলেছিলাম, আজকেও আমি আপনার সামনে উপায়টা বলে যাচ্ছি। উপায়টা হচ্ছে, আপনার মেয়ে আছে বাড়িতে, আপনার মেয়ের বিয়ে দিবেন, কোনো ছেলে পক্ষ থেকে যদি আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য, মানে আপনার মেয়েকে বিয়ে করার জন্য যদি টাকা চায়, তাহলে ওই ছেলের হাতে আপনার মেয়েকে নয়, ওর মুখে 2টা জুতার বাড়ি মেরে বাড়ি থেকে বের করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ওই ভিখারিগুলোকে বাড়ি থেকে না বিতাড়িত করবেন, ততদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে এই অন্যায় কাজ যাবে না, ততদিন পর্যন্ত আমাদের সমাজে গরিব বাবার উপরে অত্যাচার বন্ধ হবে না। তাই এটা আমাদেরকে করতে হবে। এবার আসেন, আপনার বাড়িতে মেয়ে থাকলে মাথা নিচু করে আপনাকে সমাজে বাঁচতে হবে না, মাথা উপরে করে আপনাকে সমাজ বাঁচতে হবে, কারণ ইসলাম আপনার মেয়েকে সেই অধিকার দিয়েছে। কি অধিকার দিয়েছে? এবার আসেন আমি হাদিস আপনার সামনে তুলে ধরি। হাদিস, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। একটি হাদিস। আরেকটি হাদিস, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিউসবিআইহি। কয়টি হাদিস হলো? 2টি হাদিস। আরেকটি হাদিস আমি আপনার সামনে রাখি, খুব তাড়াতাড়ি বলছি। যে হাদিসটা আমি বলতে যাচ্ছি, হাদিসটা একটু লক্ষ্য করে শুনবেন। একদিন আল্লাহ রাসূলের বাড়িতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে রয়েছেন। একজন মহিলা তার 2টি কন্যা সন্তানকে, ছোট ছোট তার মেয়েকে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন। আল্লাহ রাসূলের বাড়িতে আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই আয়েশা, তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে তাহলে আমরাকে দাও, আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমরা খিদার জ্বালায় রয়েছি। একটু হাদিসটা ভালো করে চিন্তা করবেন, কার বাড়ি সেটা? আল্লাহ রাসূলের বাড়ি। এই কালিয়াচকের মুসলমানের হাদিসটা বারবার করে বলছি, ভালো করে শুনুন। কার বাড়ি? আল্লাহ রাসূলের বাড়ি। হযরত আয়েশা বাড়িতে উপস্থিত রয়েছেন। যখন ওরা বলল আমরা ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, তোমার বাড়িতে কিছু থাকলে খাওয়ার জন্য দাও, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে খাওয়ানোর জন্য বাড়িতে খুঁজতে লাগলেন, কিছু খিলাওয়ার জন্য পাওয়া যায় কি যায় না। আরে কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বাড়িতে কিছুই নাই। আল্লাহ রাসূলের বাড়ি, সাইয়্যিদুল আম্বিয়ার বাড়ি, আখেরি রাসূলের বাড়ি, অথচ 2টা বাচ্চা মেয়েকে এবং তার মাকে খাওয়ানোর জন্য আল্লাহ রাসূলের বাড়িতে কোনো ব্যবস্থা নাই। হযরত আয়েশা কিছু খুঁজে পেলেন না। তার মানে এখান থেকে আমি আপনাকে একটা মাসালা বলে যাচ্ছি, আল্লাহ রাসূল এই দুনিয়া নিয়ে কোনোদিন ভাবনা চিন্তাই করেননি। আল্লাহ রাসূল এই দুনিয়ার জন্য জমাই করেননি, এই দুনিয়া নিয়ে কোনোদিন মাথায় ঘামাননি। আল্লাহর রাসূল এই দুনিয়ায় থেকে
পরকালকে নিয়ে ভেবেছেন, আল্লাহ রাসূল এই দুনিয়াকে নিয়ে পরকালকে নিয়ে চিন্তা করেছেন। আর আজকে আমরা মুসলমান তার উম্মত হয়ে এই দুনিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। এই দুনিয়াতে আমরা কি করে ভালো থাকতে পারি, প্রয়োজন পড়লে ভাইয়ের অধিকার, বোনের অধিকার, প্রতিবেশীর অধিকার, ইয়াতিমের অধিকার, গরিব মানুষের অধিকার আজকে আমরা হনন করে থাকি এই দুনিয়ায় ভালো থাকার কারণে। এই মুসলিম সমাজ ভালো করে শুনুন, আল্লাহ রাসূলের বাড়ি, আরে আল্লাহ রাসূল কি করে জীবনযাপন করেছিলেন একবার সময় পেলে আপনারা স্টাডি করে দেখুন, সিরাত পড়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাসূল দুনিয়াতে কেমনভাবে জীবনযাপন করেছেন আর আমরা আজকে কেমনভাবে জীবনযাপন করছি। আমার একটি হাদিস আজকে আপনার সামনে মনে পড়ে গেল। হাদিসটি আপনি কোথায় পাবেন? হাদিসটি আপনি পেয়ে যাবেন, এই হাদিসটিকে সামনে রেখে আরেকটি হাদিস বলে যাচ্ছি। হাদিসটি আপনি পেয়ে যাবেন আবু দাউদ কিতাবুল ফিতান, হাদিসের রাবি হচ্ছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আবু দাউদ হাদিসটিকে আবু দাউদের ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল 1400 বছর পূর্বে বলেছিলেন, ভালো করে শুনুন কি বলেছিলেন। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বাল বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা ফাকালা কাইলুন ইয়া রাসূলাল্লাহ ওয়া মাল ওয়াহন ক্বাল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ইমামে আবু দাউদ লম্বা একটি হাদিস নিয়ে এসেছেন, আমি আপনার সামনে রাখলাম। হাদিসটি কেন পড়লাম জানেন? হাদিসটি এই জন্য আমি আপনার সামনে পড়লাম, আজকে এই হাদিসটিকে সামনে রাখুন এবং আমার এবং আপনার পরিস্থিতিকে সামনে রাখুন। সারা বিশ্বের মাটিতে মুসলমানদের মান সম্মান ইজ্জত বলে আজকে কোনো জিনিস আছে? কোনো জিনিস আছে? কোনো জিনিস নাই। আজকে আমরা যেখানেই যাই অপমানিত, আজকে আমরা যেখানেই যাই লাঞ্ছিত, আজকে আমরা যেখানেই যাই লাত খাই, আজকে আমরা যেখানেই যাই জুতো খাই। আমি অন্যদেরকে দোষারোপ করছি না, আমি আপনাকে দোষারোপ করে যাচ্ছি। কেন জানেন? এই অন্যায় অত্যাচার আমাদের ওপর কেন জানেন? আজকে আমরা এইভাবে জীবনযাপন করছি কেন জানেন? এর একটি কারণ হলো, কয়েকটি কারণ থাকতে পারে, তার মধ্যে একটি কারণ হলো যে আমরা দুনিয়াতে শুধু দুনিয়ার জন্য বেঁচে আছি, আমরা পরকালকে নিয়ে ভাবি না। আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা এই দুনিয়াকে আমরা সব কিছু মনে করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে বাস্তবতা, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এটি জালসা মসজিদ, জামা মসজিদ। দেখুন এখানে আমার অনেক প্রশাসন ভাই রয়েছেন, আমি অনুরোধ করে বলবো আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন, যাতে আপনার এটা মনে না হয় যে মোল্লা তানভীর আলম সংবিধান বিরোধী কথা বলে যাচ্ছেন। একটা কথা বলে যাচ্ছি, খুব মারাত্মক কথা। এজন্য আমি আগেই বলে দিলাম প্রশাসন ভাইদের, যাতে আপনি এই কথা না মনে করেন যে আমি কোনো সংবিধানের বিরুদ্ধে কথা বলছি। জি না, আমি ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষের জন্য আমি সব কিছু করতে পারি, আমি ভারতবর্ষের সংবিধানকে মানি, আমি ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলবো না। আমি এজন্য বলছি কারণ আপনাকে আমি একটা কথা এখানে বুঝাতে চাইছি। দেখুন, আমি বাবরি মসজিদ রাম মন্দির নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট যেটা ফয়সলা দিয়েছেন আমরা মেনে নিয়েছি, আমার কোনো মন্তব্য নাই বাবরি মসজিদ আর রাম মন্দির নিয়ে। তবে আমি আপনাকে বলে যাচ্ছি, অনেক মুসলমান আজকে রাম মন্দির আর বাবরি মসজিদ নিয়ে মাথা ঘামায়। অনেক জায়গা থেকে ফোন করে, মোল্লা তানভীর আলম সাহেব একটু কিছু কথা বলে যান, একটু কিছু বলেন। আমি একটাই কথা বলি, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, চুপ থেকে যাও। সুপ্রিম কোর্ট উপরে, আমরা সুপ্রিম কোর্টের ফয়সলা মেনে গিয়েছি। তবে ব্যথা তো লেগেছে, দুঃখ তো লেগেছে, কিন্তু আমি তোমাকে এক কথা বলে যাচ্ছি, আরে বাবরি মসজিদ তো আমাদের বাড়ি থেকে মিনিমাম 1000 কিলোমিটার দূরে। তোমার বাড়ির পাশে তো একটা মসজিদ আছে, নেই? বলো তো, তুমি একবার মসজিদে নামাজ পড়তে গিয়েছো? 500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে, তাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা, মাথা ব্যথা। কিন্তু তোমার বাড়ির পাশে একখানা মসজিদ আছে। তোমার কি তৌফিক হয়েছে মসজিদে যে এক ওয়াক্ত নামাজ পড়ার? তোমার কি তৌফিক হয়েছে তোমার মসজিদের ভিতরে, তোমার গ্রামের মসজিদের ভিতরে এই ছাগলে পায়খানা করে রেখেছে, পাখিতে পায়খানা করে রেখেছে, নোংরা জিনিস তোমার মসজিদে পড়ে রয়েছে? তোমার কোনো দিন তৌফিক হয়েছে সেখানে যে তুমি একবার ঝাড়ু দিবে? একবার তুমি জীবনে, তোমার 70 বছর বয়স হয়ে গেল, তোমার গ্রামের যে জুমা মসজিদ বা ওয়াক্তিয়া মসজিদ, তুমি একবার কোনোদিন তোমার মসজিদে যে ঝাড়ু দিয়েছো? জি না, তুমি ঝাড়ু দাওনি। আরে তুমি তো পশ্চিমই চিনো না, কে পশ্চিম কিবলা কোন দিকে, পশ্চিম কোন দিকে, আর আজকে তুমি দরদ দেখিয়ে সেদিক নিয়ে তুমি ভাবনা চিন্তা করো। এই মুসলিম সমাজ, নিজেকে পরিবর্তন করুন।
ইসলামের ঢাঁচাতে নিজেকে নিয়ে আসুন, ইসলামকে মেনে জীবনযাপন করুন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। বিষয় ওটা নয় বলে আমি আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছি না। কি বলছিলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাড়িতে মাত্র একটি খেজুর, খেজুর বুঝেন তো, একটি খেজুর। হযরত আয়েশা ওই খেজুরটি নিয়ে এসে ওই মেয়েকে, হাদিসটির পরে আরেকটি মূল্যবান কথা বলবো, ভালো করে শুনবেন আপনাদের জন্য। খেজুরটি নিয়ে এসে ওই মহিলাকে দিয়ে দিলেন। মহিলা ওই খেজুরকে দুই ভাগে ডিভাইড করলো, মানে ভাগ করলো, আর দুই ভাগে ভাগ করার পরে একটি ভাগ একটি মেয়েকে, আরেকটি ভাগ আরেকটি মেয়েকে দিল। তারা সেখান থেকে চলে গেল। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে পুরো দৃশ্যটা বললেন। আল্লাহ রাসূল তখন বললেন, এ आयशा, बेटियां तो अपने वालिदैन के लिए आजमाइश होती है। ए आयशा, यही वो बेटियां हैं, হাদিস का अल्फाज है, कुन्ना लहू सितरम मिनान नार। আল্লাহ রাসূল বললেন, এই মেয়েরা কাল কিয়ামতের দিবসে তার ওয়ালিদাইনকে জাহান্নামের মানে জাহান্নাম থেকে আড় হয়ে যাবে, এক কথায় জাহান্নাম থেকে বাঁচাবে, অর্থাৎ মেয়েরা তার ওয়ালিদাইনকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, তিনটি হাদিস আমি আপনার সামনে রাখলাম। তিনটি হাদিসের মানে কি আমি একবারে আপনার সামনে রেখে দিই। তিনটি হাদিসের মানে হলো कि আপনার বাড়িতে যদি বেটি থাকে, আমাদের ভাষায় বুঝুন, বেটি, বেটা নয়, বেটি। আপনার বাড়িতে যদি বেটি থাকে, দুটি তিনটি, আপনি যদি ভালো করে তার লালন পালন করে নিতে পারেন আপনার বেটির, তাহলে আপনি বেটির লালন পালন করার কারণে আপনি কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন না? আমি ওই জন্য বলি, প্রত্যেকের বাড়িতে বেটি হয় না। हर घर में बेटी पैदा नहीं होती, अरे बेटी तो उस घर में पैदा होती है जिस घर में अल्लाह की रहमत होती है। তোমার বাড়িতে মেয়ে আছে বলে তোমার মাথা ব্যথা, আরে বেটি যে কত বড় রহমত তুমি জানোই না। তোমার বাড়িতে বেটি না থাকলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাদের সকলের বাড়িতে বেটি দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। বেটি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটি কথা আমি অ্যাড করে দিই, ভালো শুনছেন আপনারা, মাশাআল্লাহ। কি, আজকে আপনি জলসা শুনলেন, জলসা শোনার পরে কাল থেকে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিলেন, সব বাদ। সভাপতি সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে, চাচা আগে তো খুব নামাজ পড়তে, কি ব্যাপার এই গ্রামে জালসা করার পরে লাগছে তুমি নামাজ টামাজ সব কিছু ছেড়ে দিলে, মসজিদে তোমাকে দেখতে পাই না। আপনি তখন উত্তরে বলছেন সভাপতিকে, সভাপতি সাহেব আপনি মওলানা তানভীর আলমের বক্তব্য শুনেছিলেন? বলছে হ্যাঁ শুনেছি। উনি কি বলেছেন? উনি কি নামাজ ছাড়ার কথা বলেছেন? বলছে না, মওলানা তানভীর আলম বলেছিলেন হাদিস পড়ে যে যার বাড়িতে দুটি বেটি থাকবে আর ভালো করে লালন পালন করে নিবে, ওর বাবা জান্নাতে যাবে। আমার বাড়িতে 7টা বেটি আছে, আমি নামাজ পড়ে কি করব? কথা বুঝতে পারলেন না? দুটি বেটি থাকলে জান্নাতে, তাহলে আমার বাড়িতে 7টি বেটি আছে, আমি তো আরও জান্নাতে যাব। এই কথা তো বাস্তব। তবে আজকে उलमा की मौजूदगी में अपनी जिम्मेदारी के साथ बड़ी बात कहकर जा रहा हूं। लोगों सुनो, अलाल ऐलान, उलमाओं की मौजूदगी में छुप कर नहीं, अपने होश व हवास में ये बात मैं आपके सामने कहकर जा रहा हूं। मैं आपको टाइम देता हूं, क़यामत की सुबह तक आप मुझे गलत साबित करके दिखाएं, गलत साबित करके मुझे दिखाएं इस बात के लिए। वो क्या है? वो ये है, वो भूले गए बांग्ला बोलते होबे। तो जेटा बोलছিলাম, अच्छा उर्दू भी बोल सकते हैं, अच्छा अच्छा इंशाल्लाह। तो আল্লাহ রাসূল বলছেন বেটি থাকলে জান্নাতে, আর মৌলভী তানভীর আলম বলছে এই কালিয়াচকের যতগুলা লোক আমার সামনে বসে আছে আর বাড়িতে বেটি আছে বলে এরা জাহান্নামে যাবে, হতে পারে জাহান্নামে যাবে। এবার আপনি সাবধান হয়ে যান। এবার আপনি মনে মনে ভাববেন আপনার কথা বুঝে আসলো না। হাদিস বলছে বেটি থাকলে বাবা ওয়ালিদাইন জান্নাতে, কুন্নালাহু সিতরাম মিনান নার। বা ওই যে দুটি হাদিস পড়লাম, আল্লাহ রাসূল কত বড় কথা বলেছেন। ও আশারা বে উসবিআইহি, লোকের দুটি আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিবসে আমার সাথে থাকবে। বা ওয়া দাম্মা আসাবিহু, দুটিকে একসাথে মিলিয়ে আল্লাহ রাসূল বলেছেন আমার সাথে এমনভাবে জান্নাতে থাকবে। আর আপনি 2-4টা বই পড়ে মুলবি হয়ে এত বড় কথা বলছেন যে আমার বাড়িতে বেটি আছে বলে আমি জাহান্নামে। জি হ্যাঁ চাচা, আমি আপনাকে বলে যাচ্ছি, না না আমি আপনাকে বলে যাচ্ছি, ভাই আমি আপনাকে বলে, আরে কেউ নাই জানাটার কাছে। হ্যালো
হ্যাঁ, এবারে আওয়াজটা এত সুন্দর কেন? আচ্ছা, তখন ভোল্টেজ ছিল না। আচ্ছা, তো যেটা বলছিলাম, কি কথা বলছিলাম আপনাদের সামনে, যে হ্যাঁ, আপনার বাড়িতে মেয়ে আছে বলে আপনি জাহান্নামে যাবেন, কথাটা কিন্তু দুই রকম হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে, আর আমি বলছি জাহান্নামে। তো আমি কি হাদিসের অস্বীকার করছি? জি না, আমি হাদিসের অস্বীকার করছি না। এই জন্য আমি আপনাকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেছেন, কি বলেছেন? সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন, তিন প্রকারের ব্যক্তি কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ডিস্টার্ব কেন হচ্ছে গো? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে তার দিকে নজর উঠিয়েও তাকাবেন না। আগের মতো পরিবেশটা দেন, আবার বুঝুন। তিন প্রকারের ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, তিন প্রকারের ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিকে নজর উঠিয়েও তাকাবেন না। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হলো আদ-দায়ুস। আদ-দায়ুস, দায়ুস কে? তো ওই বাবা, যেই বাবার বাড়িতে মেয়ে আছে, ওর মেয়ে খারাপ কাজ করে বেড়াচ্ছে, বেহায়াইর কাজ করে বেড়াচ্ছে, ওর মেয়ে অন্যায় কাজ করে বেড়াচ্ছে, অথচ তার বাবা তাকে নিষেধ করে না, ওই বাবা কাল কিয়ামতের দিবসে জান্নাতে যাবে না। তাহলে বুঝতে পারা গেল, আমাদের বাড়িতে যদি মেয়ে থাকে আর আমরা যদি চাই যে আমরা মেয়েরা আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, বা যার কারণে আমরা জান্নাতে যাই, তাহলে আমাদেরকে মেয়েদের প্রতি যা রেসপন্সিবিলিটি, যা দায়িত্ব, যা কর্তব্য রয়েছে, আমরাকে সেগুলো পালন করতে হবে। কিন্তু আমি এই কথাও বলে যাচ্ছি, আপনি আজ পর্যন্ত দায়িত্ব পালনই করতে পারেননি। আরে দায়িত্ব পালন করা তো দূরের কথা, আপনি আজ পর্যন্ত দায়িত্বটা বুঝতেই পারেননি। আপনি কি করে বুঝবেন? আপনার বয়স 40 বছর, 40-30 বছর ধরে আপনি জালসাতে যান, জালসাতে যে আপনি কেচ্ছা কাহিনী চুটকুলা শুনে, গজাল শুনে আপনি বাড়িতে চলে আসেন, আপনি বুঝবেনই কি করে কে দায়িত্ব বলে কাকে? কারণ আপনি যে কোনোদিন ভালো উলামার কাছে যে এ বিষয় নিয়ে আলোচনাই করেননি, আপনি কোনোদিন ভালো উলামার বক্তব্যই শুনেননি। আপনি যখনই জালসাতে গিয়েছেন, আপনি ভাইরাল বক্তার জালসা শুনতে গিয়েছেন, আপনি যখনই জালসা শুনতে গিয়েছেন, আপনি এটাই দেখেছেন মৌলানা সাহেব গাজাল বলতে পারে কিনা, মৌলানা সাহেব হাসাতে পারে কিনা, আপনি এগুলোই দেখেছেন। ভালো মৌলানা, মাদানী উলামা, শাইখুল হাদিস, ইনারা যখন বক্তব্য দিতে এসেছেন, আপনি তখন শুনেননি, উঠে আপনি চলে গিয়েছেন। তাহলে আপনি দায়িত্ব বুঝবেনই ভাই কি করে? দায়িত্বটা কি আপনাকে শুনে নিতে হবে? আপনার বাড়িতে মেয়ে আছে, আপনাকে দায়িত্ব পালন করতেই হবে। আপনি বলবেন মাওলানা আমি কি দায়িত্ব পালন করিনি? আমি আমার মেয়েকে ডক্টর বানিয়েছি, আমি আমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি আমার মেয়েকে আইপিএস বানিয়েছি, এটা কি দায়িত্ব পালন করা নয়? অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন। আপনি চায়ের দোকানে বসে আপনার পুরাতন 18 মেলে পায়ের ওপরে পা রেখে, মুখে বিড়ি দিয়ে অ্যাটিটিউডের সাথে মেয়েকে নিয়ে আপনি গর্ব করেন, প্রাউড ফিল করেন। আপনি প্রাউড ফিল করেন কি? এই তুমি তোমার মেয়েকে কি বানিয়েছো? আমাকে দেখো, আমি আমার 2টা মেয়েকে বড় বড় ডাক্তার বানিয়েছি। অবশ্যই ভুল কথা না, ঠিক কথা। আপনি প্রাউড ফিল করেন। আমি তো চাই আপনি আপনার মেয়েকে ডক্টর বানান, আমি চাই আপনি আপনার মেয়েকে হাই লেভেলের শিক্ষা দেন, আমি চাই আপনি আপনার মেয়েকে অনেক 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 আপনি শিক্ষা দেন। আমি চাই যাতে আমাদের সমাজে একটাও মেয়ে যাতে অশিক্ষিত হয়ে বাড়িতে পড়ে না থাকে। আমি চাই, ইসলামও আপনার মেয়েকে শিক্ষা দিতে নিষেধ করে না। তবে আপনি যেটাকে দায়িত্ব মনে করেছেন, ওটা তো দায়িত্ব ঠিক, ওটা তো দুনিয়ার দায়িত্ব, কিন্তু যেটা মেন দায়িত্ব সেটা আপনি বুঝতেই পারেননি। সেই দায়িত্বটা কি? একদিকে আপনার মেয়েকে ডক্টর বানিয়ে আপনি প্রাউড ফিল করছেন, অন্যদিকে আপনার মেয়ে নামাজ পড়ার পদ্ধতিই জানে না।
একদিকে আপনি আপনার মেয়ের জন্য প্রাউড ফিল করেন, অন্যদিকে আপনার মেয়ে উজু করার নিয়ম কায়দায় জানে না। এটাই কি দায়িত্ব? এটাই কি দায়িত্ব? আপনি যদি সত্যিকারী দায়িত্বশীল বাবা হতেন, একদিকে আপনার মেয়েকে ডক্টর বানাতেন, তো অন্যদিকে অন্তত পক্ষে আপনার মেয়েকে আপনি নামাজের শিক্ষাটা দিতেন, অন্তত পক্ষে আপনি তাকে তৌহিদের শিক্ষাটা দিতেন। তৌহিদ বলতে কাকে? ঈমানের শিক্ষাটা দিতেন। ঈমান বলতে কি? আপনি আপনার মেয়েকে অবশ্যই এই শিক্ষা দিতেন। তবে আজকে আমরা বিফল রয়েছি, আজকে আমরা আমাদের মেয়ের প্রতি আমরা দায়িত্ব পালন করতে পারিনি। আর এজন্য আমি এই কথাটা বলে যাচ্ছি। সত্যিকারই আমি আপনাকে একটা ঘটনা বলছি, সত্যিকারই ঘটনা, আমার এখনও সেই ঘটনা মনে আছে। আমি তখন ছোট ছিলাম, মানে ছোট বলতে তোর আমি মলনা পাস হই নাই। একটা বউ দেখতে আমার নানা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। আমার নানা, আমার নিজের নানা না, মানে গ্রামের নানা, বলছে চলো ওস্তাজি সাহেব তোমাকে নিয়ে যাবো আজকে সঙ্গে করে। আমি তখন অত কিছু বুঝি না এগুলোর ব্যাপারে। আমি চলে গিয়েছি, ঘটনাটি আমার মনে আছে। যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞাসা করছে যে তোমার কোয়ালিফিকেশান কি, মানে তুমি কতটা শিক্ষা অর্জন করেছো? উনি বলছেন আমি MA পাস, মাস্টার ডিগ্রি আমি কমপ্লিট করেছি, MA পাস। নানা বললেন ঠিক আছে, তাহলে তুমি কি, প্রশ্ন না এমনি জাস্ট জিজ্ঞাসা করছেন, তুমি কি নামাজ পড়ো? তুমি কি নামাজ পড়ো? উনি কিন্তু চুপ করে আছেন। উনার পার্শ্বে সম্ভবত উনার দাদি বা উনার নানি হবে, বয়স্ক দাদি বা নানি হবে উনার সাথে। উনি পার্শ্বে দাঁড়িয়ে আছেন। নানা যখন জিজ্ঞাসা করলেন, বুড়ো মানুষ বলছে তুমি কি নামাজ পড়ো? মহিলা MA পাস, অথচ সে উত্তরই দিচ্ছে না। কিছুক্ষণ পরে বলছে যে হ্যাঁ নামাজ পড়ি। নানা বুঝে গেলেন ইনি নামাজ পড়েন না, মিথ্যে কথা বলছে। নানা তখন ওকে বলছে যে বলো ফজরের কত রাকাত নামাজ ফরজ, কত রাকাত নামাজ ফরজ বলো তুমি। মানে পরীক্ষা করার জন্য কি নামাজ পড়ে কি পড়ে না। আর উনি কথা বলতে পারছেন না। ওর পার্শ্বে ওর দাদি বসে আছে, দাঁড়িয়ে আছে। ওর দাদি তখন ওকে ইশারাতে বলছে কহানাটে 4 রিকাত, 4 রিকাত। মানে দাদিও জানে না যে 2 রাকাত, মানে দাদিও জীবনে নামাজ পড়েনি। এই অবস্থা আজকে আমাদের সমাজে। তাহলে এটাই কি দায়িত্ব? জি না, আপনি দায়িত্ব পালন করেননি। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়ে বাড়ি থেকে যখন বের হচ্ছে, প্রথমত কথা পবিত্র আল কোরআনে এবং ইসলামে নারীদেরকে বলে দিয়েছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না, কোনো নারী বাড়ির ভিতরে থাকবে, নারীরা বাড়ির ভিতরেই থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হ্যাঁ নারীরা বাড়ির বাইরে প্রয়োজন ক্ষেত্রে যেতে পারে, প্রয়োজন ক্ষেত্রে নারীরা যেতে পারে। তবে নারীরা জামানায়ে জাহিলিয়াতের নারীদের মতো বেহায়া হয়ে আর 14 কিলো লিপস্টিক ঠোঁটে লাগিয়ে বাড়ি থেকে বের হবে না। ইসলাম, আবার বুঝুন, ইসলাম বলছে নারীরা বাড়িতে থাকবে। আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। ইসলাম বলে নারীরা পর্দা করার জিনিস, তারা যখন বাড়ি থেকে বের হয়ে যায় শয়তান তখন তার পিছনে লেগে যায়। মানে নারীদের সেফটির জন্য, নারীকে মানুষের বদ নজর থেকে বাঁচানোর জন্য ইসলাম নারীকে এই শিক্ষা দিয়েছে তুমি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না। আর তোমার যদি প্রয়োজন থাকে তুমি বাড়ির বাইরে যাবে, অথচ তুমি বেপর্দা হয়ে বেহায়া হয়ে আর তুমি একদম জামানায় জাহিলিয়াতের মতো তুমি বাড়ি থেকে বের হবে না। ইসলাম নারীকে শিক্ষা দিয়েছে। তবে আপনাকেও একটা দায়িত্ব দিয়েছে বাবা হিসাবে। সেই দায়িত্বটা কি? আপনার মেয়ে যদি এই শিক্ষাকে অবলম্বন না করে, আপনার মেয়ে যদি এই শিক্ষাকে না মানে, আর আপনার মেয়ে যদি বাড়ি থেকে বের হয় বেপর্দা হয়ে, আপনি মেয়েকে নিষেধ করুন, এই মেয়ে কোথায় যাচ্ছ? কোচিংয়ে যাচ্ছি। ঠিক আছে কোচিংয়ে যাও, পড়াশোনা প্রয়োজন, কোচিংয়ে যাও, কিন্তু মেয়ে তোমার ড্রেসটা এরকম কেন? তুমি এই ড্রেস পরে কেন যাচ্ছ? তুমি পর্দা করে যাও। আপনি আপনার মেয়েকে কোনোদিন গেটে দাঁড় করে আপনি জিজ্ঞাসা করেছেন? আমি জানি একজন বাবা হিসাবে যদি একজন মেয়েকে ভালো করে বলে মা আমার তুমি এইভাবে বাড়ির বাইরে যেও না, তুমি ঠিক আছে পড়াশোনা করতে যাচ্ছ তুমি যাও, তবে একটু পর্দা করে যাও। এইভাবে কাপড় পরে তোমার পিঠ দেখা যায়, তোমার কোমর দেখা যায়, তোমার অন্য কিছু জিনিস দেখা যায়, তুমি এইভাবে বাড়ির বাইরে তুমি যাও না। আপনি যদি এই দায়িত্বটা পালন করতেন, আপনার মেয়ে এই কাপড় পরে কালিয়াচক বাজারে ঘোরাফেরা করতো না। কারণ আপনি দায়িত্ব পালনই করেননি।
তাহলে আপনার মেয়ের কারণে আপনি বলুন জান্নাতে যাবে না জাহান্নামে যাবেন। আমি আপনাকে আর একটা কথা এই জায়গাখানে বলে যাই, আজকাল আমাদের সমাজে মেয়েরা বুরকা পরে, বুরকা পরে কি পরে না? প্রায় বুরকা পরে। আমি 9 তারিখে, গত 9 তারিখে আমি বাংলাদেশ গিয়েছিলাম, গত 9 তারিখে এই মাসের। আমি 13 তারিখ আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি জামিয়াতে আহলে হাদিসের টাঙ্গাইল বলে একটা জায়গা আছে ঢাকার পার্শ্বে, টাঙ্গাইল আমি একটা প্রোগ্রামে ছিলাম। শত শত মানুষের সামনে আমি এই কথা সেদিন উঠিয়েছিলাম, কারণ আমি বাংলাদেশে এই জিনিসটা খুব কাছে থেকে আমি অনুভব করেছি 3-4 দিনের মধ্যে, আর সেই জিনিসটা আমি ইন্ডিয়াতেও আমি অনুভব করেছি। আজকে আমাদের মেয়েরা বুরকা পরে পর্দা করার কারণে, কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছেন আমার বাড়ির মেয়েরা, আপনার বাড়ির মেয়েরা যে বুরকাগুলো পরে পর্দা করার নিয়তে এই ধরনের 100টার মধ্যে 90টা বুরকা পরাই হারাম? বুঝলেন না কথা? আপনার মেয়ে যেই বুরকাটা পড়েছে পর্দা করার কারণে, আর আপনি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে আমার মেয়ে তো বুরকা পরে বাইরে যায়, কিন্তু এই বুরকাটা পরে যে আপনার মেয়ের পর্দা করা হয় না। আশা করি আপনি বুঝতে পারলেন না, পর্দা করাই হয় না। তার মানে কেন আমি এই কথা বললাম? আমি এই জন্য বললাম যে আপনার মেয়ে যে বুরকাটা পরে ওটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বুরকাটা একদম টাইট ফিটিং বুরকা, বুঝলেন না? আগা দিকে পাথর বসানো আছে, চিকচিক 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 করছে, হাতে পাথর বসানো আছে, চিকচিক করছে, এদিকে এক কালার, এদিকে এক কালার, এদিকে এক কালার, এত টাইট ফিট বুরকাটা পড়েছে ওর শরীরের আকৃতি পর্যন্ত বোঝা যাচ্ছে। এই ধরনের বুরকা পরা যাবে না। কেন যাবে না? আল্লাহ রাসূলের একটি হাদিস আমার মনে পড়ে গেল, হাদিসটি শুনে যান। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোন আপনারাও লক্ষ্য করে শুনবেন, 1400 বছর পূর্বে বলেছিলেন কে 2 প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। 2 প্রকারের ব্যক্তি জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আল্লাহ রাসূল বলছেন আমি তাদেরকে দেখিনি, মানে পরে তারা আসবে। তারা কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। ওই নারীরা, ওই 2 প্রকারের মধ্যে এক প্রকারের ওই নারীরা জাহান্নামে যাবে। কোন নারীরা? কাপড় তো পরিধান করে থাকবে অথচ উলঙ্গ হবে, কাপড় পরিধান করে থাকবে অথচ উলঙ্গ হবে। উলঙ্গ হবে মানে আপনার মেয়ে যে কাপড়টা পরে যাবে, ওই কাপড়টা পরলে তার শরীরের আকৃতি বোঝা যাবে এবং সে অন্যকে মাইল করে দিবে বা ও কারু দিকে মাইল হয়ে যাবে। এই ধরনের নারী জান্নাতে যাবে না। তাহলে আপনার মেয়ে এই ধরনের বুরকা পরে বেরিয়ে চলে যাচ্ছে, আপনি আপনার মেয়েকে নিষেধ করেন না, হ্যাঁ না না, আপনি রাগ করেন না, তার মানে আপনি আপনার দায়িত্বই পালন করতে পারেন নাই, আপনি দায়িত্বই পালন করেননি। আচ্ছা, আরও 2-1টা কথা বলে দিই, যখন দায়িত্ব নিয়ে কথা বলছি। আপনার মেয়ের কাছে মোবাইল ফোন আছে? নাই? আপনার মেয়ের কাছে এই মোবাইল, আমি আপনার ভালোর জন্য এই কথাটা বলে যাচ্ছি, কারণ এই কথা আমার কথা নয়, এই কথা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। আপনার মেয়ের কাছে মোবাইল ফোন আছে, আপনার মেয়ে ফেসবুক চালায়, ফেসবুক বুঝেন, ফেসবুক চালায়। আপনার মেয়ের আইডিতে 3000 ছেলে বন্ধু, 3000, তাদের সাথে রাত্রির বেলা মেসেঞ্জারে কথা বলে, চ্যাটিং করে কথা বলে। আচ্ছা বলুন তো, আপনার মেয়েকে আপনি কোনোদিন এই কথা জিজ্ঞাসা করেছেন? এই আমার মেয়ে, মা তোমার মোবাইলে যে ফেসবুক চালাও, এই যে 3000 ছেলে বন্ধু যে তুমি বানিয়ে রেখেছো, কেন বানিয়ে রেখেছো? কি প্রয়োজন ছিল তোমার 3000 ছেলে বন্ধু রাখার ফ্রেন্ড লিস্টে, যাদের সাথে তুমি মেসেঞ্জারে কথা বলো? কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন? আপনি জিজ্ঞাসা করে দেখেননি, তার মানে আপনি দায়িত্ব পালনই করেননি। আপনার মেয়ে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ফেসবুকে ফটো ছাড়ে, শত শত ছেলেরা আপনার মেয়ের ফেসবুক পোস্টে কমেন্ট করে, তার রূপের গুণ বর্ণনা করে।
আজে বাজে কমেন্ট করে, যাতা কমেন্ট করে ছেলেরা, আপনার মেয়ে এমন ধরনের ফটো ছাড়ে, বলুন আপনি আপনার মেয়েকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে তুমি এই ধরনের ফটো তুমি ফেসবুকে কেন ছাড়লে? আপনি প্রশ্ন করেননি, তার মানে আপনি দায়িত্ব পালন করেননি। এবার আমি আপনাকে আরেকটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি, একটা হাদিস আমি আপনার সামনে বলি। দেখুন, আমি যতগুলো কথা আমি আপনার সামনে বলছি হাদিসের রেফারেন্স, মানে হাদিস সহকারে আমি আপনার সামনে কথা বলছি। হাদিসটি এবার আপনি শুনুন। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে মেহরাম ছাড়া সফর করতে পারে না। মেহরাম, মেহরাম বলতে বাংলাতে কি বলে, মানে মেহরাম বলতে ওরা যাদের সাথে বিবাহ হারাম, বুঝলেন? ওরা ছাড়া আপনার মেয়ে সফর করতে পারে না, মেহরাম ছাড়া। আচ্ছা, আপনি বলুন, আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, আর এই দায়িত্বটা পালন না করার কারণে আজকে আমাদের শত শত নারীরা, আমাদের শত শত মা বোনেরা অসুবিধায় পড়েছে। বাবা হিসাবে দায়িত্বটা পালন করতে হবে আপনাকে। আচ্ছা, আপনার মেয়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে পড়ে, ভালো কথা, পড়ান। আপনার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ে, ভালো কথা, পড়ান। আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, পড়ান। আচ্ছা বলুন তো, আপনার মেয়ে এখান থেকে কলকাতা যাবে, কি করে আপনি আপনার মেয়েকে একাই ছেড়ে দিতে পারলেন? কি করে আপনার মেয়ে 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তা একাই চলে যাবে? আপনার মেয়ে ব্যাঙ্গালোরে পড়ে, কি করে আপনার মেয়ে একাই 3 দিন সফর করে ব্যাঙ্গালোরে চলে যাবে? আপনি কি করে তাকে ছেড়ে দিতে পারলেন? কারণ আল্লাহ রাসূল যে বলছেন মেহরাম ছাড়া যেন কোনো নারী সফর না করে। আর আপনি জানেন এই একাই সফর করার কারণে আজকে কত মেয়েরা বিপদের মুখে পড়েছে, প্রমাণ সহকারে আমি আপনাকে বলতে পারবো। তাহলে এই দায়িত্বটা তো আপনি পালন করুন। বলে ইনশাআল্লাহ আমরা করব। আরে আপনি যেতে পারবেন না, ছেলেকে দিয়ে দেন। আরে আপনি যেতে পারবেন না, যার সাথে তার বিবাহ হারাম, আপনি তাকে দিয়ে দেন। দায়িত্বগুলো তো আপনারা পালন করুন, এগুলো তো ইসলামের কথা। আচ্ছা, আরেকটা দায়িত্ব বলে আমি আপনার এখান থেকে 2 নম্বর পয়েন্টের দিকে চলে যাব, কারণ রাত অনেক হয়ে যাচ্ছে। ভাই, আমি আপনার ভালোর জন্যই বলছি, মেয়ে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। মেয়ে থাকলে অবশ্যই তার পিতামাতা লাভবান হবে এবং তারা জান্নাতে যাবে, আল্লাহ রাসূলের হাদিস। তবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি আপনার মেয়ের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে আপনারা সকলে দায়িত্বগুলো পালন করবেন, বলুন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর জিনিসের দিকে আসেন, কারণ আমি 1:45টার দিকে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। না শেখ, 1:45 बजे? हाँ हाँ, 1 बजे। चलिए कोई बात नहीं, 1 बजे आप बोलेंगे तो 2 बजे तक कर दूंगा इंशाअल्लाह।